হ্যালো বাচ্চারা, আজকে আমরা পহেলা বৈশাখ এই প্যাসেজটা পড়ব। এই ভিডিওতে আমরা প্রতিটা লাইন ধরে আগে প্যাসেজটা বুঝে নিব। এর পরের ভিডিওগুলোতে আমরা এই প্যাসেজের ওপর এসএসসি পরীক্ষায় আসা এমসিকিউ, শর্ট কোয়েশ্চেন্স থেকে শুরু করে সবগুলো প্রশ্ন সলভ করব এবং ভোকাবুলারি শিখব। আদানিস্টের ওয়েবসাইটে গিয়ে তোমরা এসএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবা। তোমাদের আদন ভাইয়া ও আদানিস টিম তোমাদের জন্য সবকিছু ফ্রি করে দিয়েছে। তোমাদের কোনো কোর্স কিনতে হবে না, টাকা খরচ করতে হবে না। ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে। তো চলো আমরা একটা একটা করে সেন্টেন্সের অর্থ ও কনটেক্সট বুঝে বুঝে প্যাসেজটা পড়ি। প্যারাগ্রাফ 1। পহেলা বৈশাখ ইজ দ্য ফার্স্ট ডে অফ বাংলা নিউ ইয়ার। পহেলা বৈশাখ হল বাংলা নববর্ষে প্রথম দিন। এখন সেন্টেন্সটা ভেঙে বুঝি। পহেলা বৈশাখ, পহেলা মানে প্রথম, আর বৈশাখ হল বাংলা বছরের প্রথম মাস। তাই পহেলা বৈশাখ মানে বৈশাখ মাসের প্রথম দিন। দ্য ফার্স্ট ডে মানে প্রথম দিন। বাংলা নিউ ইয়ার মানে বাংলা নববর্ষ। দ্য ডে ইজ আ পাবলিক হলিডে। দিনটি একটি সরকারি ছুটির দিন। এখন ভেঙে দেখি। পাবলিক হলিডে মানে সরকারি ছুটি। পাবলিক মানে সর্বসাধারণ, আর হলিডে মানে ছুটির দিন। অর্থাৎ এই দিনে স্কুল, কলেজ, অফিস সব বন্ধ থাকে। This day has a special significance for us as it is a part of Bengali culture and tradition. এই দিনটি আমাদের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ এটি বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের একটি অংশ। এখন ডিটেলে বুঝি। স্পেশাল সিগনিফিকেন্স। স্পেশাল মানে বিশেষ, সিগনিফিকেন্স মানে তাৎপর্য বা গুরুত্ব। অর্থাৎ দিনটা আমাদের কাছে অন্য 10টা দিনের মতো না। ফর আস মানে আমাদের জন্য, অর্থাৎ বাঙালিদের জন্য। অ্যাজ মানে এখানে কারণ। অ্যাজ দিয়ে লেখক রিজন বলছেন। আ পার্ট অফ বাঙালি কালচার অ্যান্ড ট্রেডিশন। পার্ট মানে অংশ, কালচার মানে সংস্কৃতি। আমাদের গান, পোশাক, খাবার, উৎসব এই সব কিছু মিলে কালচার। ট্রেডিশন মানে ঐতিহ্য, যে জিনিস অনেক বছর ধরে চলে আসছে। People from all walks of life, irrespective of their ethnic identity or religious beliefs, celebrate the day with traditional festivities. জাতিগত পরিচয় বা ধর্মীয় বিশ্বাস নির্বিশেষে সর্বস্তরের মানুষ ঐতিহ্যবাহী উৎসব আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করে। এখন ছোট অংশে বুঝি। পিপল ফ্রম অল ওয়াকস অফ লাইফ, এটা একটা খুব সুন্দর ফ্রেজ। অল ওয়াকস অফ লাইফ মানে জীবনের সব স্তর। ডাক্তার, রিকশাচালক, ছাত্র, কৃষক সবাই। ইরেসপেক্টিভ অফ মানে নির্বিশেষে বা কোনো কিছুর তোয়াক্কা না করে। এথনিক আইডেন্টিটি। এথনিক মানে জাতিগত। আইডেন্টিটি মানে পরিচয়, যেমন বাঙালি, চাকমা, মারমা, সাঁওতাল এগুলো এথনিক আইডেন্টিটি। রিলিজিয়াস বিলিফস। রিলিজিয়াস মানে ধর্মীয়, বিলিফস মানে বিশ্বাস। মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবার রিলিজিয়াস বিলিফস আলাদা। সেলিব্রেট মানে উদযাপন করা। ট্রেডিশনাল ফেস্টিভিটিস। ফেস্টিভিটিস মানে উৎসব আয়োজন, আনন্দ অনুষ্ঠান। ট্রেডিশনাল ফেস্টিভিটিস মানে ঐতিহ্যবাহী উৎসবের আয়োজন। লেখক এখানে বোঝাতে চাচ্ছেন পহেলা বৈশাখ কোনো একটা ধর্মের বা একটা গোষ্ঠীর উৎসব না। জাতি ধর্ম নির্বিশেষে সবাই একসাথে এই দিন সেলিব্রেট করে। এই আইডিয়াটা প্যাসেজের একদম শেষ সেন্টেন্সেও ফিরে আসবে। অন দিস ডে দ্য হোল অফ বাংলাদেশ ইজ ইন আ ফেস্টিভ মুড। এই দিনে সমগ্র বাংলাদেশ উৎসবের আমেজে মেতে ওঠে। এখন ভেঙে দেখি। দ্য হোল অফ বাংলাদেশ। হোল মানে সমগ্র বা পুরো। শুধু ঢাকা না, পুরো দেশ। ফেস্টিভ মুড। ফেস্টিভ মানে উৎসবমুখর। মুড মানে মেজাজ বা আমেজ। ফেস্টিভ মুড মানে উৎসবের আনন্দময় পরিবেশ। এই জায়গায় আমরা বুঝতে পারি এই দিনে চারপাশের পরিবেশটাই বদলে যায়। রাস্তায়, মেলায়, বাড়িতে সব জায়গায় আনন্দের ছোঁয়া থাকে। দ্য ডে ইন্সপায়ার্স পিপল টু স্টার্ট লাইফ উইথ রিনিউড হোপস অ্যান্ড অ্যাসপিরেশনস। দিনটি মানুষকে নতুন আশা ও আকাঙ্ক্ষা নিয়ে জীবন শুরু করতে অনুপ্রাণিত করে।
এখন ডিটেলে ধরে বুঝি। ইন্সপায়ার্স মানে অনুপ্রাণিত করে, উৎসাহ দেয়। টু স্টার্ট লাইফ মানে জীবন শুরু করতে। এখানে নতুন করে শুরু করার কথা বলা হচ্ছে। রিনিউড মানে নতুন করে পাওয়া বা পুনর্জাগরিত। মানে আবার, তাই রিনিউড মানে আবার নতুন হওয়া। হোপস অ্যান্ড অ্যাসপিরেশনস। হোপ মানে আশা, অ্যাসপিরেশন মানে আকাঙ্ক্ষা, অর্থাৎ বড় কিছু হওয়ার বা পাওয়ার স্বপ্ন। প্যারাগ্রাফ 2। এভরি ইয়ার দ্য ডে ইজ সেলিব্রেটেড ট্র্যাডিশনালি। প্রতি বছর দিনটি ঐতিহ্যগতভাবে উদযাপিত হয়। এখন ভেঙে দেখি। এভরি ইয়ার মানে প্রতি বছর, একবার দুইবার না, নিয়মিত। ইজ সেলিব্রেটেড মানে উদযাপিত হয়। ট্র্যাডিশনালি মানে ঐতিহ্যগতভাবে, অর্থাৎ যেভাবে বহু বছর ধরে করা হয়ে আসছে সেভাবে। পিপল ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং, হ্যাভ আ বাথ অ্যান্ড ওয়্যার ট্র্যাডিশনাল ক্লোথস। মানুষ খুব ভোরে ঘুম থেকে ওঠে, গোসল করে এবং ঐতিহ্যবাহী পোশাক পরে। এখন ছোট অংশে বুঝি। ওয়েক আপ মানে ঘুম থেকে ওঠা। আর্লি ইন দ্য মর্নিং মানে খুব ভোরে। হ্যাভ আ বাথ মানে গোসল করা। ওয়্যার মানে পরা। ট্র্যাডিশনাল ক্লোথস মানে ঐতিহ্যবাহী পোশাক, শাড়ি, পাঞ্জাবি এই ধরনের পোশাক। উইমেন ওয়্যার হোয়াইট শাড়ি with red borders and adorn themselves with colorful churis and flowers, while men dress themselves in pajamas and Punjabis. নারীরা লাল পাড়ে সাদা শাড়ি পরে এবং রঙিন চুড়ি ও ফুল দিয়ে নিজেদের সাজায়, আর পুরুষরা পাজামা পাঞ্জাবি পরে। এখন ডিটেলে বুঝি। হোয়াইট শাড়ি উইথ রেড বর্ডার্স। শাড়ি মানে শাড়ি, বর্ডার মানে পাড়। হোয়াইট শাড়ি উইথ রেড বর্ডার্স মানে লাল পাড়ওয়ালা সাদা শাড়ি। পহেলা বৈশাখের ছবিতে তোমরা এই সাদা লাল কম্বিনেশন সবসময় দেখবে। অ্যাডোন দেমসেলভস মানে নিজেদের সাজানো। অ্যাডোন মানে সাজানো বা অলঙ্কৃত করা। এই ওয়ার্ডটা ইম্পর্টেন্ট। কালারফুল চুড়িজ অ্যান্ড ফ্লাওয়ার্স। চুড়িজ মানে চুড়ি, রঙিন চুড়ি আর ফুল দিয়ে মেয়েরা সাজে। ওয়াইল, এখানে ওয়াইল মানে আর বা অন্যদিকে। ওয়াইল দিয়ে লেখক উইমেনদের সাথে মেনদের কম্প্যারিজন করছেন। ড্রেস দেমসেলভস ইন মানে পরিধান করা। পাজামাস অ্যান্ড পাঞ্জাবিজ মানে পাজামা, পাজামা ও পাঞ্জাবি। লেখক এখানে একটা সুন্দর ছবি আঁকছেন। এই দিনে মেয়েরা কেমন সাজে, ছেলেরা কেমন সাজে। পোশাকেই বোঝা যায় দিনটা বাঙালিয়ানার দিন। ইট ইজ আ ডে ওয়েন পিপল লাভ ইটিং ট্রেডিশনাল ফুড। এটি এমন একটি দিন যেদিন মানুষ ঐতিহ্যবাহী খাবার খেতে ভালোবাসে। এখন ভেঙে দেখি। আ ডে ওয়েন মানে এমন একটি দিন যেদিন। লাভ ইটিং মানে খেতে ভালোবাসে। ট্রেডিশনাল ফুড মানে ঐতিহ্যবাহী খাবার, যেমন পান্তা ইলিশ, বিভিন্ন রকম ভর্তা, মিষ্টি। প্যারাগ্রাফ 3। One of the most colorful events of the day is held in Dhaka. এই দিনের সবচেয়ে বর্ণাঢ্য অনুষ্ঠানগুলোর একটি অনুষ্ঠিত হয় ঢাকায়। এখন ভেঙে দেখি। One of the most colorful events. কালারফুল মানে বর্ণাঢ্য বা রঙিন। ইভেন্ট মানে অনুষ্ঠান। ওয়ান অফ দ্য মোস্ট মানে সবচেয়ে সেরাগুলোর একটি। ইজ হেল্ড মানে অনুষ্ঠিত হয়। হোল্ড থেকে হেল্ড। কোনো অনুষ্ঠান হওয়া বোঝাতে ইজ হেল্ড ব্যবহার হয়। ইন ঢাকা মানে ঢাকায়। আর্লি ইন দ্য মর্নিং পিপল ইন হান্ড্রেডস অ্যান্ড থাউজেন্ডস pour in from all directions to attend the cultural function at Ramna Batamul organized by ছায়ানট। খুব ভোরে ছায়ানট আয়োজিত রমনা বটমূলের সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিতে হাজার হাজার মানুষ চারদিক থেকে ছুটে আসে। এখন ডিটেলে বুঝি। ইন হান্ড্রেডস অ্যান্ড থাউজেন্ডস মানে শত শত, হাজার হাজার। পোর ইন, পোর মানে ঢালা। পোর ইন মানে স্রোতের মতো ঢুকে পড়া। এখানে বোঝানো হচ্ছে মানুষ যেন পানির স্রোতের মতো দলে দলে আসতে থাকে। কি সুন্দর একটা এক্সপ্রেশন, খেয়াল করো।
ফ্রম অল ডিরেকশনস মানে চারদিক থেকে, সব দিক থেকে। টু অ্যাটেন্ড মানে যোগ দিতে বা উপস্থিত থাকতে। কালচারাল ফাংশন মানে সাংস্কৃতিক অনুষ্ঠান, গান, নাচ, আবৃত্তির অনুষ্ঠান। রামনা বাতামূল, রমনা বটমূল হল ঢাকার রমনা পার্কের সেই বিখ্যাত বটগাছের নিচের জায়গা যেখানে প্রতি বছর নববর্ষের অনুষ্ঠান হয়। অর্গানাইজড বাই ছায়ানট। অর্গানাইজড বাই মানে কারো দ্বারা আয়োজিত। ছায়ানট হল বাংলাদেশের একটি বিখ্যাত সাংস্কৃতিক সংগঠন যারা এই অনুষ্ঠানটা আয়োজন করে। The cultural program begins just at sunrise, and the renowned artists of the country take part in the program that starts with the famous Tagore song Esho He Boishakh, Esho Esho. সাংস্কৃতিক অনুষ্ঠানটি শুরু হয় ঠিক সূর্যোদয়ের সময়, আর দেশের খ্যাতনামা শিল্পীরা এই অনুষ্ঠানে অংশ নেন, যা শুরু হয় রবীন্দ্রনাথের বিখ্যাত গান এসো হে বৈশাখ, এসো এসো দিয়ে। এখন ধীরে ধীরে বুঝি। বিগিনস জাস্ট অ্যাট সানরাইজ। সানরাইজ মানে সূর্যোদয়। জাস্ট অ্যাট সানরাইজ মানে ঠিক সূর্য ওঠার মুহূর্তে। রিনাউন্ড আর্টিস্টস। রিনাউন্ড মানে খ্যাতনামা বা বিখ্যাত। আর্টিস্ট মানে শিল্পী। টেক পার্ট ইন মানে অংশ নেওয়া। ট্যাগোর সং। ট্যাগোর মানে রবীন্দ্রনাথ ঠাকুর। ট্যাগোর সং মানে রবীন্দ্রসঙ্গীত। এসো হে বৈশাখ, এসো এসো। রবীন্দ্রনাথের লেখা এই গান দিয়েই প্রতি বছর নববর্ষের অনুষ্ঠান শুরু হয়। Artists also sing traditional folk songs and perform classical dances to the rhythm of musical instruments. শিল্পীরা ঐতিহ্যবাহী লোকসঙ্গীতও পরিবেশন করেন এবং বাদ্যযন্ত্রের তালে তালে শাস্ত্রীয় নৃত্য পরিবেশন করেন। এখন ভেঙে দেখি। ফোক সংস মানে লোকসঙ্গীত, গ্রাম বাংলার মানুষের গান। পারফর্ম মানে পরিবেশন করা। ক্লাসিক্যাল ডান্সেস। ক্লাসিক্যাল মানে শাস্ত্রীয়। ক্লাসিক্যাল ডান্স মানে শাস্ত্রীয় নৃত্য, যে নাচ নিয়ম মেনে শেখা হয়। টু দ্য রিদম অফ। রিদম মানে তাল বা ছন্দ। টু দ্য রিদম অফ মানে তালে তালে। মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস মানে বাদ্যযন্ত্র, তবলা, হারমোনিয়াম, ঢোল, এই ধরনের যন্ত্র। Paragraph 4. People also come to join the colorful processions, the biggest carnival of the country, organized by the fine arts students of Dhaka University. মানুষ দেশের সবচেয়ে বড় উৎসব শোভাযাত্রা অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা শিক্ষার্থীদের আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রায় যোগ দিতেও আসে। এখন ডিটেলে বুঝি। প্রসেশনস। প্রসেশন মানে শোভাযাত্রা বা মিছিল। অনেক মানুষ একসাথে সারিবদ্ধভাবে রাস্তায় হাঁটা। দ্য বিগেস্ট কার্নিভাল অব দ্য কান্ট্রি। কার্নিভাল মানে বড় ধরনের আনন্দ উৎসব। এখানে বলা হচ্ছে এটা দেশের সবচেয়ে বড় কার্নিভাল। ফাইন আর্টস স্টুডেন্টস। ফাইন আর্টস মানে চারুকলা, অর্থাৎ ছবি আঁকা, ভাস্কর্য, এই ধরনের শিল্পকলা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা স্টুডেন্টস রাই এই শোভাযাত্রার আয়োজন করে। এখানে যে শোভাযাত্রার কথা বলা হচ্ছে সেটাই আমাদের বিখ্যাত মঙ্গল শোভাযাত্রা। রমনা বটমূলের অনুষ্ঠানের পর এটাই ঢাকার দ্বিতীয় বড় অ্যাট্রাকশন। The procession usually displays the traditional practices of Bengali culture. এই শোভাযাত্রায় সাধারণত বাঙালি সংস্কৃতির ঐতিহ্যবাহী চর্চাগুলো তুলে ধরা হয়। এখন ভেঙে দেখি। ইউজুয়ালি মানে সাধারণত। ডিসপ্লেজ মানে প্রদর্শন করে বা তুলে ধরে। ট্রেডিশনাল প্র্যাকটিসেস। প্র্যাকটিস মানে চর্চা বা রীতি। ট্রেডিশনাল প্র্যাকটিসেস মানে ঐতিহ্যবাহী রীতিনীতি, যেমন গ্রাম বাংলার পশু পাখির মূর্তি, পুতুল, লোকস মোটিভ। মানে ব্যাপারটা হলো এই শোভাযাত্রা শুধু হাঁটা না, এর মধ্য দিয়ে বাঙালি সংস্কৃতির নানা রূপ মানুষের সামনে তুলে ধরা হয়। দ্য মাস্কস অ্যান্ড রিডস ওয়র্ন বাই দ্য পিপল আর সো ফ্যাসিনেটিং। মানুষের পরা মুখোশ ও মালাগুলো এতই চমৎকার। এখন ছোট অংশে বুঝি। মাস্কস। মাস্ক মানে মুখোশ। শোভাযাত্রায় বড় বড় রঙিন মুখোশ দেখা যায়। বাঘ, পেঁচা, হাতির মুখোশ।
রিথস রিথ মানে ফুল বা পাতার মালা। ওয়ার্ন বাই দ্য পিপল। ওয়ার্ন হল ওয়্যার এর পাস্ট পার্টিসিপল। ওয়ার্ন বাই মানে মানুষের পড়া। ফ্যাসিনেটিং মানে মুগ্ধকর, চমৎকার। এই ওয়ার্ডটা ইম্পর্ট্যান্ট। যা দেখলে চোখ ফেরানো যায় না তাকে ফ্যাসিনেটিং বলে। খেয়াল করো, সেন্টেন্সটার শেষে এক্সক্লামেশন মার্ক আছে। লেখক নিজেই মুগ্ধ হয়ে কথাটা বলছেন। Often they symbolize contemporary worries or happiness in the national life. প্রায় এগুলো জাতীয় জীবনের সমসাময়িক দুশ্চিন্তা বা আনন্দের প্রতীক হয়ে ওঠে। এখন চাঙ্ক ধরে বুঝি। অফেন মানে প্রায়। সিম্বলাইজ মানে প্রতীক হওয়া বা কোনো কিছুর প্রতিনিধিত্ব করা। সিম্বল মানে প্রতীক। সেখান থেকেই সিম্বলাইজ। কন্টেম্পোরারি মানে সমসাময়িক, অর্থাৎ বর্তমান সময়ের। এই ওয়ার্ডটা ইম্পর্ট্যান্ট। ওয়ারিজ অর হ্যাপিনেস। ওয়ারিজ মানে দুশ্চিন্তা, হ্যাপিনেস মানে আনন্দ। ন্যাশনাল লাইফ মানে জাতীয় জীবন, অর্থাৎ পুরো দেশের মানুষের জীবন। ইট অ্যাট্রাক্টস অ্যান ইনক্রিজিং নাম্বার অফ ফরেন ট্যুরিস্টস এভরি ইয়ার। এটি প্রতি বছর ক্রমবর্ধমান সংখ্যক বিদেশি পর্যটককে আকৃষ্ট করে। এখন ভেঙে দেখি। অ্যাট্রাক্টস মানে আকৃষ্ট করে, টেনে আনে। অ্যান ইনক্রিজিং নাম্বার অফ মানে ক্রমবর্ধমান সংখ্যক, অর্থাৎ সংখ্যাটা প্রতি বছর বাড়ছে। ফরেন ট্যুরিস্টস। ফরেন মানে বিদেশি, ট্যুরিস্ট মানে পর্যটক। প্যারাগ্রাফ 5। দ্য ডে ইজ অলসো অবজার্ভড অল ওভার দ্য কান্ট্রি। দিনটি সারা দেশেও পালিত হয়। এখন ভেঙে দেখি। ইজ অবজার্ভড মানে পালিত হয়। অবজার্ভের একটা মানে দেখা, কিন্তু কোনো দিবস অবজার্ভ করা মানে দিবসটি পালন করা। অল ওভার দ্য কান্ট্রি মানে সারা দেশে। Different social and cultural organizations and educational institutions celebrate the day with their own cultural programs. বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠান নিজেদের সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনটি উদযাপন করে। এখন ডিটেলে বুঝি। সোশ্যাল অ্যান্ড কালচারাল অর্গানাইজেশনস। অর্গানাইজেশন মানে সংগঠন। সোশ্যাল অর্গানাইজেশন মানে সামাজিক সংগঠন। কালচারাল অর্গানাইজেশন মানে সাংস্কৃতিক সংগঠন, ছায়েটের মতো। এডুকেশনাল ইনস্টিটিউশনস। ইনস্টিটিউশন মানে প্রতিষ্ঠান। এডুকেশনাল ইনস্টিটিউশন মানে শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি। দেয়ার ওন কালচারাল প্রোগ্রামস মানে নিজেদের সাংস্কৃতিক অনুষ্ঠান, অর্থাৎ প্রত্যেকে নিজের মতো করে আয়োজন করে। প্যারাগ্রাফ 6। অন দিস ডে নিউজপেপার্স ব্রিং আউট স্পেশাল সাপ্লিমেন্টস। এই দিনে সংবাদপত্রগুলো বিশেষ করপত্র প্রকাশ করে। এখন ভেঙে দেখি। নিউজপেপার্স মানে সংবাদপত্র বা পত্রিকা। ব্রিং আউট মানে প্রকাশ করা বা বের করা। স্পেশাল সাপ্লিমেন্টস। সাপ্লিমেন্ট মানে ক্রোড়পত্র, অর্থাৎ পত্রিকার সাথে দেওয়া অতিরিক্ত পাতা বা অংশ। পহেলা বৈশাখে পত্রিকাগুলো নববর্ষ নিয়ে স্পেশাল লেখা, ছবি, কবিতা দিয়ে আলাদা অংশ ছাপে। There are also special programs on the radio and television. রেডিও ও টেলিভিশনেও বিশেষ অনুষ্ঠান প্রচারিত হয়। এখন ভেঙে দেখি। স্পেশাল প্রোগ্রামস মানে বিশেষ অনুষ্ঠান। নববর্ষ উপলক্ষে বানানো গান, নাটক, আলোচনা। অন দ্য রেডিও অ্যান্ড টেলিভিশন মানে রেডিও ও টেলিভিশনে। মানে ব্যাপারটা হলো রাস্তায়, মেলায়, স্কুলে সব জায়গার পাশাপাশি মিডিয়াতেও এই দিনটা জায়গা করে নেয়। পুরো দেশ একসাথে সেলিব্রেট করে। দ্য সেলিব্রেশন অফ পহেলা বৈশাখ মার্কস আ ডে অফ কালচারাল ইউনিটি ফর দ্য হোল নেশন। পহেলা বৈশাখ উদযাপন সমগ্র জাতির জন্য সাংস্কৃতিক ঐক্যের একটি দিন হিসেবে চিহ্নিত। এখন চাং ধরে বুঝি। সেলিব্রেশন মানে উদযাপন। মার্কস মানে চিহ্নিত করে বা নির্দেশ করে। কোনো দিন কিছু মার্ক করা মানে দিনটা সেই বিশেষ অর্থ বহন করে। কালচারাল ইউনিটি। ইউনিটি মানে ঐক্য বা একতা। কালচারাল ইউনিটি মানে সাংস্কৃতিক ঐক্য। সংস্কৃতির টানে সবাই এক হওয়া। দ্য হোল নেশন মানে সমগ্র জাতি। এটা প্যাসেজের শেষ সেন্টেন্স, আর এখানেই লেখক তার মেন মেসেজটা দিচ্ছেন। মনে করো, শুরুর দিকে বলা হয়েছিল ধর্ম, জাতি নির্বিশেষে সবাই এই দিন সেলিব্রেট করে।
এই সেন্টেন্স সেই কথাটাই পূর্ণ করছে। পহেলা বৈশাখ এমনও একটা দিন যেদিন পুরো জাতি সংস্কৃতির বন্ধনে এক হয়ে যায়। পরের ভিডিওতে আমরা এই প্যাসেজের ইম্পর্টেন্ট ভোক্যাবুলারি, এমসিকিউ অ্যান্ড শর্ট কোয়েশ্চেন সলভ করব। প্র্যাকটিস করার জন্য আদানিস্টের ওয়েবসাইটে চলে যাবে। ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে।